যাদের পূবালী ব্যাংক পছন্দ তাদের জন্য একটি সুখবর, ভালো একটি মুনাফা দিচ্ছে পূবালী ব্যাংক। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পূবালী ব্যাংকের এফডিআর নিয়ে। পূবালী ব্যাংক হচ্ছে একটি ভালো অবস্থানে থাকা ব্যাংক, যেটি আসলে গ্রাহক সেবার মধ্য দিয়ে অন্যতম একটি অবস্থান করে নিয়েছে। এফডিআর রেট 2024। প্রথমে দেখব মেয়াদকাল, মুনাফার হার। 1 লক্ষ টাকায় আপনি কত পাচ্ছেন? 15% ট্যাক্স বা আয়কর বাদ দিয়ে আপনি কত টাকা পাবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এবং কি কি কাগজপত্র লাগবে, কত টাকা আয়কর আপনার থেকে কাটবে, সেই বিষয়টা আসলে আমরা ক্লিয়ার করব। প্রথমে দেখব মেয়াদকাল, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস। বেশিরভাগ ব্যাংকই আসলে এই মেয়াদেই আসলে এফডিআর এর প্রোডাক্টগুলো সেল করে থাকেন। এখন হচ্ছে মুনাফার হার, 1 মাস মেয়াদে যে এফডিআর রয়েছে সেটিতে হচ্ছে 7%, 3 মাস মেয়াদে হচ্ছে 9%, 6 মাস মেয়াদে হচ্ছে 9.25%, 12 মাস মেয়াদে যে এফডিআর রয়েছে সেটিতে হচ্ছে 9.50% মুনাফা হারে ওনারা এই প্রোডাক্টটি সেল করছে। 1 লক্ষ টাকা যদি আপনি 1 মাস মেয়াদে রাখেন সেক্ষেত্রে 7.00% পাবেন হচ্ছে 583 টাকা। 3 মাস মেয়াদে যদি আপনি এফডিআর করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 9% মুনাফা হারে 2266 টাকা 92 পয়সা। 6 মাস মেয়াদে যদি আপনি এফডিআর করেন সেক্ষেত্রে 9.25% মুনাফা হারে পাবেন হচ্ছে 4715 টাকা 5 পয়সা। এবং সর্বশেষ 12 মাস মেয়াদে যে এফডিআর রয়েছে সেটিতে হচ্ছে 9.50% মুনাফা হারে 1 লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে 9928 টাকা 76 পয়সা। এই আমরা যে মুনাফাটি দেখিয়েছি সেটি হচ্ছে ট্যাক্স সহ। এখন আমরা ধরে নিলাম আপনার রিটার্ন স্লিপ নেই, টিন সার্টিফিকেট আছে কিন্তু রিটার্ন স্লিপ নেই, বা টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ কোনোটাই নেই, সেক্ষেত্রে আমরা 15% ট্যাক্স বাদ দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনি যদি 1 মাস মেয়াদে যে এফডিআরটি করেছেন সেটি 1 লক্ষ টাকায় 15% ট্যাক্স বাদ দিয়ে পাবেন হচ্ছে 495 টাকা 83 পয়সা। 3 মাস মেয়াদে পাবেন হচ্ছে 1926 টাকা 88 পয়সা। 6 মাস মেয়াদে পাবেন হচ্ছে 4007 টাকা 79 পয়সা। এবং সর্বশেষ 12 মাস মেয়াদে যে এফডিআর রয়েছে সেটিতে 1 লক্ষ টাকায় 15% ট্যাক্স বা আয়কর বাদ দিয়ে পাবেন হচ্ছে 8436 টাকা 5 পয়সা। আমরা এই যে এফডিআর এর মুনাফাটি দেখিয়েছি সেটা 15% ট্যাক্স বাদ দিয়ে আমরা দেখিয়েছি যে যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনার এখানে 15% কাটা হবে না, সেটা হচ্ছে 10% কর্তন করা হবে সরকার নির্ধারিত। এখন আপনার যদি পূবালী ব্যাংকের এই বিষয়টা বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আসলে এই মুনাফার হারগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যার কারণে আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট যে তথ্যগুলো থাকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এখন তালিকায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকে এফডিআরটি নিতে পারেন, কারণ ব্যাংকটি ভালো অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে এখন টিন সার্টিফিকেট আর রিটার্ন স্লিপ জমা দিয়ে দিবেন যদি থাকে, আর না থাকলে তো কিছু কারণ নেই, সেক্ষেত্রে 15% কাটবে। আর হচ্ছে এনআইডি, পাসপোর্ট, লাইসেন্স যে কোনো একটি কপি, নমিনির ক্ষেত্রে সেম এনআইডি, লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি কপি, পাসপোর্ট সাইজের ছবি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি, সেক্ষেত্রে নমিনির ছবিগুলোতে অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত বাসার বিদ্যুৎ বিল এবং হচ্ছে অন্যান্য কোনো কাগজপত্র যদি প্রয়োজন হয় অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংক কর্মকর্তা থেকে জেনে নিয়ে সেই কাগজপত্রটি ব্যাংকে জমা দিয়ে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি আপডেট থাকবে। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্যের প্রয়োজন হয়, পছন্দের কোনো ভিডিও চান, সেক্ষেত্রে আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ।